আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র রমজানের আগের শেষ জুমাবার অর্থাৎ শুক্রবার। আমরা এই শাবান মাসের শেষ শুক্রবারে আসরের পর অবশ্যই 3 মিনিট বা 2টা মিনিট সময় দিয়ে আমলটি অবশ্যই প্রত্যেকেই করব। আল্লাহ তাআলার কাছে আমাদের মনে নেক আশাগুলো তুলে ধরব এবং রমজান পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হায়াত চাইব, যাতে করে রমজানের পুরোপুরি হক আদায় করতে পারি, তার জন্য দোয়া করব। আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমলের নিয়তে আপনারা দেখবেন। জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও বিশেষ কিছু সময় রয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে মহান রব আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। আর হাদিসে পাকে পবিত্র জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা আছে দিনী ভাই বোনেরা। তবে জুমার দিন আসরের পর দোয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, মহান রব আল্লাহ তাআলা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা হয়েছে যে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়, যেটা বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, যে জুমার দিন আসরের নামাজের আদায়ের পরে দোয়া কবুল হয়। তাই আমরা এই সময়টাকে বেছে নিব দোয়া কবুলের জন্য, দোয়া করার জন্য, মনে নেক আশা পূরণের জন্য। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝায়, যেটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝলাম, আমরা এই সময় যদি দোয়া করি, রব্বুল আলামিন আমাদের দোয়াও ইনশাআল্লাহ কবুল করবেন। তবে আসরের পরে কি আমল করতে হবে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম আমল, দরুদ শরীফ কম করে হলেও কমপক্ষে 11 বার পাঠ করতে হবে। কারণ পবিত্র জুমার দিনে দরুদ পাঠের অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। জুমার দিনে দরুদ পাঠ করলে সেই দরুদ সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় বা পেশ করা হয় থাকে। অর্থাৎ পবিত্র জুমার দিনে দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। তাই পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ার কথা বলা হয়েছে হাদিসে। তাই আমরা পবিত্র জুমার দিনে প্রথমেই আমলটি করার আগে কম করে হলেও 11 বার আগে দরুদ শরীফ পাঠ করব। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট যে দরুদগুলো আছে সেগুলোও পড়তে পারেন। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জাস্ট এতটুকু আপনি 11 বার পড়তে পারেন দিনী ভাই বোনেরা। দ্বিতীয় কাজ হলো ইস্তেগফার, অন্তত 100 বার ইস্তেগফার পড়বেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবেও শুধুমাত্র 100 বার আপনি ইস্তেগফার আমল করতে পারেন। অর্থাৎ দরুদ ও ইস্তেগফার আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। তারপরে মনের নেক আশা পূরণের জন্য সহজ একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়া সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। এই দোয়াটি আমরা কম করে হলেও 11 বার পাঠ করব। অর্থাৎ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। আবারও বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। 11 বার পাঠ করবেন। হে আমার রব, আপনি যে কল্যাণ আমার দিকে নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী, তার অপেক্ষায় আছি।
এটা 11 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের সমস্ত ভালো এবং নেক ইচ্ছেগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, আপনার মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করবেন। মুমিনের দোয়া আল্লাহ তাআলা 3 ভাবে কবুল করে থাকেন। সাথে সাথে কবুল করেন, আখিরাতের জন্য সঞ্চিত করে রাখেন এবং বিপদ থেকে আল্লাহ তাআলা দূর করেন। এটি মুসনাদ আহমদের একটি হাদিস। তাই আমরা দোয়া কখনোই বন্ধ করব না, দোয়া করা কখনোই বন্ধ করব না। আর পবিত্র রমজানের আগে শেষ জুমা হলো প্রস্তুতির একটি সময়, গুনাহ থেকে তওবা করা, কোরআন পড়ার নিয়ত করা, নামাজ ঠিকমতো আদায় করার নিয়ত করা এবং দোয়ার লিস্ট তৈরি করে নেওয়া। যেমন আজকের যে দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়াটি পুরো রমজান মাস জুড়ে আপনারা করবেন। রমজান শুধু রোজা নয় দিনী ভাই বোনেরা, এটা আত্মশুদ্ধির একটি মাস। তাই এই মাসে বেশি বেশি করে কাঁদুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন। কার কি মনে নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরুন। কিচ্ছু আমল না পারলেও দরুদ ও ইস্তেগফার বেশি বেশি করে করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও মাফ করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, অন্তত কমেন্টে লিখুন আমিন, অন্তত লিখুন আলহামদুলিল্লাহ, অন্তত লিখুন অথবা আমিন অথবা আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই লিখে কমেন্ট করে নিয়ত করে আমল করবেন। ভিডিওটিতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে, আর সাবস্ক্রাইব করুন। যেভাবে দেখাচ্ছি প্রতিদিন আপনার সহি আমলের ভিডিওগুলো পেতে থাকবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।